অনেক দিন থেকেই ভাবছিলাম বাসায় ফুচকা তৈরি করব। আসলে বাহিরের ফুচকা খেলে ওইভাবে মন ভরে না, কারণ কেন জানি না মামারা অনেক বেশি কিপটামি করে টক আর ঝাল দেওয়ার ক্ষেত্রে। তো বাসায় বানালে তো আনলিমিটেড টক আর আনলিমিটেড ঝাল দিয়ে খাওয়া যায়, এই জন্য আজকে রেডিমেড বাসায় ফুচকা তৈরি করলাম। ফুচকাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যারা যারা ফুচকা লাভার আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ফুচকার টক লাভার কে কে আছেন আর ঝাল লাভার কে কে আছেন তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবার কী অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নুসরাত মিরর পেজের পক্ষ থেকে নুসরাত জাহান চলে আসলাম আপনাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করার জন্য। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ফুচকা লাভাররা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখবেন। তো ফার্স্টে দেখতে পেলেন আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, একটা হলো মটরশুঁটি আর একটা হলো ফাটা যে কাবলিটা আছে সেটা। দুইটা বুটকে আমি একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে বেশ কিছু আলু দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধর জন্য বসিয়ে দিই। এইদিকে বুট সেদ্ধ হতে হতে আমি এখানে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি, গরম পানি দিয়ে ভিজিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ আমার বুট সিদ্ধ হবে। এইদিকে আমার তেঁতুলটাও একদম নরম হয়ে যাবে। তারপর পাশাপাশি আমি চলে আসলাম রেডিমেড ফুচকাগুলো একটু ভেজে নেওয়ার জন্য। যেহেতু আজকে আমরা ফুচকার ঠোসটা বানাচ্ছি না, এটা বাহির থেকে আমরা কিনে নিয়ে এসেছি, সেটাকে একটু তেলে ফ্রাই করলে কিন্তু ফুচকা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু একদম ইজি। অনেকেই আছেন যে এই ঝামেলাটা করার জন্যই কিন্তু অনেকে বাসায় করতে চান না। আপনারা চাইলে কিন্তু এরকম রেডিমেড ফুচকার যে ঠোসটা কিনতে পাওয়া যায় সেটা নিয়েই কিন্তু ফুচকা তৈরি করে ফেলতে পারেন। দেখেন তেলে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছিল কত ছোট, আর ফুলে দেখেন এক একটা কত বড় বড় হয়ে গেল। এই ফুচকা কিন্তু অনেক বেশি মজা হয় আর অনেক বেশি মচমচাও থাকে। আর বাইরের ফুচকা কিন্তু এরকম হয় না সচরাচর। আর বাসা বানানো সব কিছুই তো একদম পিওর হয়, কোনো ভেজাল হয়। তো এক এক করে আমি সবগুলো ফুচকাকে এখানে ভেজে নিব, যেহেতু আমাদের বাসায় কম বেশি সবাই ফুচকা অনেক বেশি পছন্দ করে। আর একটা জিনিস বানালে আমাদের বাসার সবাই অনেক মজা করে, আমরা বিকালবেলা এটাকে এনজয় করি। তো যাই হোক, এখানে আমরা অনেকগুলো ফুচকাকে ফ্রাই করে নেব, অল্প কিছু ফুচকা বাজলে হবে না, এই জন্যই আমরা অনেকগুলো ফুচকাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা কে কে ফুচকা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটু টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর এভাবে কারা কারা ফুচকা রেডিমেড বাসায় তৈরি করে খান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। বাসায় ফুচকা বানানো কিন্তু অনেক বেশি সহজ। দেখেন আমার সব কিছু একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এদিকে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, তেঁতুলটাও আমাদের নরম হয়ে গেছে। তেঁতুলটাকে এবার আমরা একটু মেখে নেব, মেখে এই তেঁতুলের যে কাঠটা আছে সেটা বের করে নেব। আর বুট সিদ্ধর সময় আমরা একটু পানিটা বেশি করে দিয়েছিলাম যেন আমরা সেখান থেকে একটু টক নিতে পারি। এই দেখেন এই তেঁতুলটাই আমি এই পানির ভিতরে দিয়ে এটাকে মিক্স করে এটাকে আমরা টক বানাবো। এইভাবে টক বানালে কিন্তু টকটা খেতে অনেক বেশি মজা হয়, একদম বাজারের টকের থেকে অনেক বেশি মজা হয়। এরপর র্যান্ডম যা যা আপনি দিবেন, এখানে যে মশলাগুলো আমি কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু এখানে অ্যাড করছি। আপনি আপনার পছন্দ মতো এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমি যে গরম মশলাটা করেছিলাম সেই গরম মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর অনেক বেশি মরিচের গুঁড়ো দিয়েছি, আর সাথে আমি পুরো একটা গোটা লেবু দিয়েছি অনেক বেশি টক হওয়ার জন্য। আমি তো ফার্স্টেই বলেছিলাম আমাদের বাসায় অনেক বেশি টক সবাই পছন্দ করে, এই জন্য আমরা টকটাকে অনেক বেশি মজা করার জন্য আমরা এখানে লেবু ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, একদম যার যার পছন্দ অনুযায়ী। তো সব কিছু দেওয়ার পর এই টকটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নিব যেন টকটা খেতে অনেক বেশি মজা হয় আর সবগুলো জিনিস যেন একদম মিক্স হয়ে যায়। তারপর নর্মালি যে মশলাগুলো আমি তৈরি করেছিলাম, শুকনো মরিচ আর এখানে হলো গরম মশলা, সেটাকে অ্যাড করে নিলাম, নিয়ে টকটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর আমরা চলে যাব হলো আমাদের ফুচকার ভিতরে আমরা যে ডালটা তৈরি করব, ডালটা দিয়েছিলাম সেই ডালটা। দেখেন ডালটা সিদ্ধ হয়ে এত সুন্দর হয়েছে। ডাল আর আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম ভর্তা যাকে বলে। তারপর এখানে আস্তে আস্তে যা যা ব্যবহার করছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, শসা, এখানে সব কিছু ভালোভাবে ব্যবহার করে ওই যে টকে আমরা মশলাটা ব্যবহার করেছিলাম সেই মশলাটা আবারও আমরা এই আলুতেও ব্যবহার করব যেন খেতে অনেক বেশি মজা হয়। একদম সবগুলো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সবগুলো চাক মশলা দিয়েছিলাম যেন খেতে অনেক বেশি মজা হয়। আসলে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একদম বাজারে মামাদের মতো অনেক ভালো করে মেখে নিলাম, ঘোটা ঘোটা দিয়ে দিয়ে আর কি। তো যাই হোক, এবার আমরা ফুচকার ঠোসগুলোকে ফিল আপ করে নিব। বাজারে তো আসলে এত বেশি পুর ব্যবহারই করে না, তাড়াহুড়ার জন্য অল্প একটু পুর দিয়ে দেয়। আমরা যেহেতু বাসায় বানাচ্ছি আমরা অনেক বেশি পুর দিয়ে ফুচকাটাকে খুব ভালো করে আর কি ফিল আপ করে নিব। এরপর যখন টকে ভিজিয়ে মুখে দিব তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমার তো এটা মনে হয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে, ভয় জবাই দিতে গিয়ে তো বিপদে পড়ে গেলাম। তো যাই হোক, আপনারা এভাবে কে কে বাসায় রেডিমেড ফুচকা করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর ঝাল টক, আমার কাছে যে ঝাল টকটা, টকের যে ফিলিংস সেটাই সব থেকে বেস্ট। মিষ্টি টকটা কিন্তু আমার কাছে এত বেশি একটা ভালো লাগে না। আপনারা কে কোন টক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
জানাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখেন আমাদের ফুচকা ফিল আপ শেষ। এবার আমরা উপর দিয়ে আবার একটু সালাদ দিয়ে দিলাম, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেওয়ার পর এটার উপর দিয়ে আবার একটু ডিম দিয়ে দিব। বাজারে যেহেতু অল্প অল্প করে সব কিছুই ব্যবহার করে, আমরা বাসায় সব কিছুই বেশি বেশি করে ব্যবহার করছি। বাসায় খাওয়ার এইটা একটা সুবিধা। তো যাই হোক, আমাদের এদিকে সব কিছু রেডি, এক প্লেটও রেডি হয়ে গেছে। আর বাকি ডালগুলোর উপর দিয়ে আমরা আর কি ডিমটাকে দিয়ে দিলাম উপর দিয়ে। দেখেন এত সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।